আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই সমস্যাগুলোর সমাধান করব। তো চলো আমরা বর্গ নির্ণয় করার আগে প্রথমে আমাদের যেগুলো জানতে হবে সেগুলো জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় জিনিসটা আসলে কি? আমরা জানি যে কোনো সংখ্যার বর্গ করার জন্য, যেমন 3 এর বর্গ করার জন্য যদি দুইটা 3 আমরা গুণ করি তাহলে কি হয়? 3 এর বর্গ হয়। যদি আমরা 4 এর বর্গ করতে যাই তাহলে আমরা কি করব? দুইটা 4 গুণ করব। কিন্তু যদি আমরা 2x প্লাস 3y এর বর্গ করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি? 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y। সাধারণত আমরা যদি একটি সংখ্যা কি করি? দুইবার গুণ করি তাহলে কি হয়? ওই সংখ্যাটার বর্গ নির্ণয় করা হয়ে যায়। কিন্তু যখন তোমাকে উল্লেখ করে বলে দেওয়া থাকবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন তুমি কি করতে পারবে না? এই নিয়মে ম্যাথ করতে পারবে না। আর যদিও করো তাহলে তোমার অ্যান্সার মিলবে, অ্যান্সার একই আসবে, কিন্তু কি হবে? স্যারেরা প্রশ্নটা যে তোমার যে মার্ক পাইতা সেই মার্কটা তোমাকে দিবে না, কারণ তোমাকে উল্লেখ করে কি বলে দিয়েছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আসো এখন আমরা দেখি আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য কোন সূত্রগুলোর প্রয়োজন হবে। দেখো, আমাদের প্রথমে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমরা অনেকেই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এভাবে মুখস্থ করে রাখছো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু তোমরা কি জানো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কেন হয়? a স্কোয়ার প্লাস 3ab প্লাস বি স্কোয়ার কেন হয় না? তোমরা কি এটা জানো? তাহলে চলো আজকে আমরা দেখাই কেমনে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। চলো আমরা এটা প্রমাণ করি। আমরা তো